জীবনটাকে সুন্দর করতে গেলে প্রচুর টাকা ইনকাম করতে হবে, কারণ এই দুনিয়ার মানুষগুলো টাকা ছাড়া মূল্য দিতে চায় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনতেই পারবে না। এই জন্য বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা সেটা নিজেকেই বেছে নিতে হবে। একটু একটু করে, অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে হবে নিজেকেই, কেউ তোমাকে শিখিয়ে দিয়ে যাবে না। স্বামীর অল্প ইনকামে গ্রামের মধ্যবিত্ত সংসারে কিভাবে বুদ্ধি খাটিয়ে বাজার করে সংসার চালায়, হাউ টু মানি ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন আর সবজি বাজার গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম, কারণ দিনের বেলা কোনো টাইম হয় না আমার ব্লগ শেয়ার করা। হাজব্যান্ড যেহেতু প্রবাস থেকে বাসায় এসেছে, সেই জন্য হাজব্যান্ড তো ব্লগ করতে দেয় না, চুপ করে আমি ব্লগ করি। জানি না ইউটিউবে সাকসেস হতে পারবো কি না, আর ইনকাম করতে পারবো কি না। আমি কিন্তু ইউটিউবে ইনকাম করার জন্যই এসেছি, নিজেকে স্বনির্ভর করার জন্যই এসেছি। হ্যাঁ, আমি মিছে কথা বলে লাভ নেই যে আমি শখে এসেছি। শখের বসে কজন আসে, কিন্তু ইনকাম করার জন্য সবাই আসে। তো মানে তোমরা সবাই আমার পাশে থাকবেন, যাতে আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারি। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দোয়া করবেন যাতে আমার মনিটাইজেশন তাড়াতাড়ি খুলে যায়। 21 দিন লাগে নাকি, কারো 21 দিনের আগেই হয় মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর, কারো নাকি পরেই হয় এরকম। তো কপিরাইট ক্লেম যখন আমি মনিটাইজেশন অন করেছি, কপিরাইট একটাও ছিল না। যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম, তারপরে দেখি 15-20টা ব্লকে কপিরাইট ক্লেম। তারপর সেই কপিরাইট ক্লেম তুলে নিলাম, নিয়ে আবার নতুন করে মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম। আর তোমরা সবাই একটু দোয়া করো যাতে আমার মনিটাইজেশনটা তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ খুলে যায়, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। তো এই যে দেখুন টাকা, এটা হচ্ছে স্বার্থের দুনিয়া। টাকা ছাড়া কেউ কারো আপন না, সেই জন্য নিজেকে আপডেট করতে হবে, টাকা জমানো শিখতে হবে। টাকা জমানো কেউ তোমাকে হাত ধরে শেখাতে আসবে না। তুমি কি খেয়েছো, কি পরেছো, কত টাকা আছে তোমার কাছে, সেইগুলো দেখতে আসবে না, কিন্তু তুমি কিভাবে বেরোচ্ছ বাড়ি থেকে, কি পড়েছো সেটাই কিন্তু দেখবে। সেই জন্য অল্প অল্প করে হলেও নিজের জন্য জমা পুঁজিটা রাখতে হবে। দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। স্বামীর অল্প ইনকামে গ্রামের মধ্যবিত্ত সংসারে বুদ্ধি খাটিয়ে কিভাবে বাজার করে সংসার চালাই, আর সবজি বাজার গুছিয়ে নিলাম, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ডিম, হাঁসের ডিম। হাঁসের ডিম কিন্তু আমি কিনে নেই, কারণ আমার হাঁস তো বর্তমানে 2টো নিয়ে আসলাম। হাঁসের ডিম কিনে নেই, বাড়িতে খাওয়ার জন্যও হয়, আবার বিক্রি করি। কেউ বাড়িতে এসে হাঁসের ডিমের খোঁজ নেয়, তো আমি 40 টাকা হালা মানে পাইকারি দামে কিনে নেই, আর এখানে 50 টাকা হালা বিক্রি করি। তো মানে এক হালাতে 10 টাকা আমি ইনকাম করি। তো যাই হোক, তোমরাও আমার মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু ইনকাম করতে পারো। আর বুদ্ধিটা না খাটাতে পারলে কিন্তু আমি 7-8 হাজার টাকা মাসে ইনকাম করতে পারতাম না। একটা ছোটো মোটো চাকরির টাকা, ওই মনে করো অঙ্গনারী যদি একটু হেল্পার করো, তাহলে 4-5 হাজার। একটু মিডিয়াম সাইজের মনে করো চাকরি, আমার সংসার সামলিয়ে কিন্তু আমি 7-8 হাজার টাকা ইনকাম করতেছি। এটাই আমার কাছে বিশাল বড় পাওনা। কারণ চাকরিতে গেলে সকাল 10টায় যেতে হবে, আবার বিকাল 4টা-5টায় আসতে হবে, ঘুম হবে না, মানে শরীর একেবারে ক্লান্ত বোধ মনে হয়। তো আমি এখানে চাকরির থেকে ভালোভাবে ইনকাম করতেছি, সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইনকাম করতেছি ঘরে বসে। তোমরাও চাইলে আমার মতো ঘরে বসেই ইনকাম করতে পারো। আর আমি যেহেতু গ্রামেরই বউ, বুদ্ধিটা কিন্তু আমার মাথায়
ঠিকমতো আছে আলহামদুলিল্লাহ। সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, সংসারে বুদ্ধিটাকে খাটিয়ে বাজার করে সংসার চালাতে হবে। বুদ্ধি কিভাবে খাটাতে হবে, যেখানে দেখুন এখন যা সবজির দাম, এই জুতোগুলো দেখতে পাচ্ছেন, এই জুতোর মধ্যে একটা জুতো ছিঁড়ে গেছে। তো আজকে আর কি গিয়েছিলাম ওই কী যেন ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, তো জুতো নিয়ে গেছি পণ্যের মধ্যে, তো 10 টাকা দিয়ে সেলাই করে নিয়ে এসেছি। এই জুতোগুলো বাজারে কিনতে গেলে 150 টাকা 170 টাকা লেগে যেত। তো একটুখানি ছিঁড়বে তার জন্য কি ফালাই দেবো, এটা ভুল কথা। তো 150 টাকা আমার সেভ থাকলো। হ্যাঁ, 10 টাকাতেই আমার কাজ চলে গেল। এভাবে ছোট ছোট টিপসগুলো ফলো করতে হবে, তাহলে কিন্তু সংসার খরচ থেকে কিছু না কিছু টাকা সেভ করতে পারবে। হ্যাঁ, বাজার করে মানে যেখানে দেখুন বাজার এখন যা আকাশ ছোঁয়া সবজির দাম, মূলোর কেজি 80 টাকা, বেগুনের কেজি 80 টাকা, তোমার আলুর কেজি 30 টাকা, এরকম। এইগুলোর থেকে না এই সবজিপাতি এইগুলোর থেকে না ডিম মাছ মাংস খাওয়াই আমার মতে হয় বেটার। এখন সবজির দাম শীত আসলেই কিন্তু কমবে, যখন 10 টাকা 20 টাকা হবে তখন কিন্তু সবজি খাওয়ার মজাই আলাদা হবে, তাই না? তো এখন আর কি যেখানে আমাকে কী যেন মূলো লাগবে 1 কিলো, সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে দেবো। যেখানে 1 কিলো বেগুন লাগবে সেখানে আমি 500 গ্রাম দিয়ে চালিয়ে দেব। তো এভাবে আর কি ছোট ছোট মানে বুদ্ধিগুলো খাটালে কিন্তু সংসার চালিয়েও কিন্তু টাকা সঞ্চয় করা যাবে। আর ছোট ছোট টিপসগুলো ফলো করতে না পারলে সঞ্চয় তো দূরের কথা, আবার কারো কাছে ধার দেনা না হয়ে যায়, এরকম পরিস্থিতি। তো তোমরাও চাইলে আমার মতোই অল্প অল্প করে সংসার চালিয়ে বুদ্ধি করে মানে টাকা সেভ করতে পারো, প্লাস্টিকের ভাঁড়ে হোক মাটির ভাঁড়ে হোক। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম। এই যে দেখুন এখানে মুড়ি, চানাচুর, লাল চা করেছি, আর বিট, গাজর, শসা, নারকেল, আর এখানে চা করেছি কিসের জন্য, কি দিয়ে জানো? কারি পাতা, তুলসী পাতা, আদা, তেজপাতা, মানে এইগুলো দিয়ে লবণ দিয়ে চিনি দিয়ে একটু চা করেছি। এই চাটা যদি খাও না, মানে শরীরের মাথা থেকে পা থেকে মাথা অবধি একেবারে মহামারী রোগ যার থাকে, যদি কন্টিনিউ এই চাটা খাও 2 বেলা, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু আমার বাড়িতে এই চাটাই হয়, এখন থেকে এই চাটাই হবে, আমি তো খাই। ওই চায়ের যে গুণাগুণ সেটা বলে বোঝাতে পারবেন না। আজকে রান্না হবে রুই মাছ দিয়ে বেগুনের ঝোল। তো হাজব্যান্ডকে অনেক দিন থেকে বলছি যে বেগুন নিয়ে আসো, বেগুন দিয়ে আমি মাছ খাবো। তো যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবারের, তো যে কোনো একটা জিনিস খেতে গেলে 7 বার ভাবতে হয়, চিন্তা করতে হয়। আর যারা ধনী ব্যক্তি তারা হুট করে বললো এটা খাবো, তো হুট করে প্ল্যানিংটা হয়েই যায়। তো প্ল্যানিং করেছিল হাজব্যান্ড। এবার এসে আমি হাজব্যান্ডকে পাঠিয়ে বলেছিলাম যে চলো 6 মাসে 3 মাসে একবার ফ্যামিলি ট্রিট দিতেই হয়, চলো রেস্টুরেন্টে যাই, বিরিয়ানি খেয়ে আসি। অনেক দিন হইলো ফ্যামিলি ট্রিট দেয়নি, একসাথে ঘুরি নেই ফিরি নেই, চলো যাই। হাজব্যান্ড 2-3 বার বলার পর কিন্তু কথাটা মানছিল। তারপরে বলে কি সবাই মিলে যাব। মেয়েকে বললাম, মেয়ে বলে কি না আমি আজকে যেতে পারবো না, 2-3 দিন পর রেস্টুরেন্টে যাব। তারপরে আবার 2-3 দিন পর হাজব্যান্ডকে বলি যে হ্যাঁ মেয়ে রাজি হয়েছে, চলো যাই রেস্টুরেন্টে খেতে। তা বলে কি না টাকা শেষ হয়ে গেছে, এখন আর যাওয়া হবে না। তো মেয়েকে বললাম হয়ে গেল তো, মানে যখনই যেটা প্ল্যানিং হয় সাথ যদি করা হয় সেই প্ল্যানিংটা সাকসেস হয়। আর প্ল্যানিংটা যদি ঠান্ডা হয়ে যায় 2-3 দিন হয়ে যায়, তাহলে কিন্তু পুরো পানি ঢালার মতো হয়ে যায়, মানে আগুনের মধ্যে পানি ঢালার মতো হয়ে যায়। সেই জন্য আমি হুট করে যে কোনো প্ল্যানিং করে যেটা খাই বা যেখানে যাই হুট করেই প্ল্যানিংটা করি। তো এখানে 4 পিস মাছ ভেজে রেখে দিলাম কালকের জন্য, আর 4 পিস মাছ বেগুন দিয়ে ঝোল করব রাতের জন্য। আর এখানে শুকনো লঙ্কা আর কি হামানদিস্তায় পেস্ট করতেছি। মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি এখানেই করতেছি। ঠিক করে নিয়ে আসতে হয়। আর গ্যাস চুলাটাও নষ্ট করেছে, সেদিন ছেলে নষ্ট করেছিল। আমি বোনের বাসায় গিয়েছিলাম, ছেলে ম্যাগি বানাচ্ছিল, ওই যে গ্যাস চুলের যে কালো ওইটা আর কি নষ্ট করেছিল।